দেশ বিরোধী নারী নীতি, দেশ বিরোধী শিক্ষানীতি, সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে পীর সাহেবকে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার কারণে আজকে বাংলার আনাচে কানাচে হাত পাখার গণজোয়ার শুরু হয়েছে। যে গণজোয়ার থেকে এক বিশেষ শ্রেণী হিংসায় চলে পড়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ এখন আর অজ্ঞ নাই। মানুষজন জেনে গেছে কারা চাঁদাবাজ, কারা সন্ত্রাস, কারা খুনি, কারা ধর্ষক। মানুষ স্পষ্ট ভাবে জেনে গেছে। এখন কাজ আমাদের মানুষের ঘরে ঘরে দৌড়ে দৌড়ে হাত পাখার দাওয়াত পৌঁছে দিতে হবে, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলাম ছাড়া বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। আপনি দেখেন, গতকালকে গাজীপুরে একজনকে হত্যা করা হয়েছে চাঁদার জন্য, খুবই হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে। যদি আজকে ইসলামের শাসন থাকতো, যে হত্যা করেছে তাকেও যদি প্রকাশ্যে হত্যা করা হতো, বাংলাদেশে আগামীতে কোটি টাকা দিয়েও হত্যাকারী খুঁজে পাওয়া যেত না। কাজেই বাংলাদেশের মানুষের মুক্তির একমাত্র পথ ইসলাম। আজকে মানুষজন, আজকে জাতি তাকিয়ে আছে ইসলামপন্থী নেতাদের দিকে। আজকে পশ্চিমবাসীদেরকে, নেতপুরবাসীদেরকে এবং শাহজাদপুরবাসীদেরকে বলে যাই, আপনারা যদি চাঁদাবাজদের ভোট দেন, দর্শকদের ভোট দেন, খুনিদের ভোট দেন, মনে রাখেন কিয়ামতের ময়দানে আপনাদের আমলনামায় এগুলো কিন্তু যোগ হয়ে যাবে। সাবধান, সাবধান। মানুষকে সতর্ক করা আপনাদের দাবি, আপনাদের অধিকার আছে, আপনার দায়িত্ব আছে। মানুষকে সচেতন করুন। আপনি যাকে ভোট দিবেন সে নির্বাচিত হয়ে যদি চাঁদাবাজ প্রতিষ্ঠা করে, দুর্নীতি করে, খুন করে, এদেরকে যদি সহযোগিতা করে, এর সমান ভাগী কিন্তু আপনি হবেন। তাই আপনাদের প্রতি আহ্বান জানাই, আগামী দিনে জাতির যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে এখন থেকেই দেশের আনাচে কানাচে প্রতিটি পাড়া মহল্লায় হাত পাখার পক্ষে গণজোয়ার সৃষ্টি করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সকলের সুপরিচিত মুখ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুতালিবুর রহমান সাইফি সাহেব দামাত বারাকাতুহুম। হযরত মাওলানা মুতালিবুর রহমান সাইফি সাহেব দামাত বারাকাতুহুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আনা কিমুদ্দিন, সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত আজকে এই গণসমাবেশের ভারত বাংলার লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুযোগ্য সম্মানিত আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ, উপস্থিত জামাত ইসলাম, খেলাফত মজলিস, এনসিপি সহ সকল নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত শাহজাদপুর, এনায়েতপুর, আমার ইসলামী সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা সকল ভাইয়েরা। বক্তৃতা নয়, আমি একটু গল্প করব। আপনারা জানেন ব্রিটিশ থেকে শুরু করে ভারত, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, ধাপে ধাপে পৃথক হওয়ার পিছনে মূল কারণ ছিল তিনটা। একটু জোরে বলেন কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কিন্তু এগুলো আমরা এই স্বাধীনতার 54 বছরে পরিপূর্ণ পাইনি। কারণ কি? উদাহরণ পেশ করব। এটা হলো জিনে ধরা রোগীর মতো। আপনারা জানেন যখন কোন রোগীকে জিনে ধরে, এই জিন কিন্তু রোগীর সর্ব অঙ্গ ব্যবহার করে, কথা কয় না। আমরা দেখতে পেলাম এই মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার পিছনে মূল কারণ হলো আমার এই পুরা বাংলাদেশের ভূখণ্ডে ভারত নামক দৈত্য জিন তাসির করেছে। কোন সন্দেহ নাই এর ভিতরে। এটাই হলো মূল কারণ। এক সময় এক একজনের পরে ভূত বা ইন্ডিয়ার ভূত তাসির করে। যেমন বিগত 17 বছর তাসির করেছিল আওয়ামী ভাইদের উপরে, কথা বলে।
এমন ভূত তাসির করেছে যা সারানের মতো কোন কবির আছে? কিছু কিছু ছোট ছোট কবিরাজ চেষ্টা করেছিল, তার মধ্যে একটা বিএনপি, কিন্তু এমন ফু দেয় বালক টাকা সরে। কথা বলেন। তারপরে কি দেখলাম, এই ভারতীয় ভূতকে সারানোর জন্য একটা শক্ত কবিরাজ আসলো, যে হলো ছাত্র জনতা। এমন ফু দিল, তার সাথে মারেফাতের ফু দিল আমাদের পীর সাহেব চরমনাই। এক ছুটে দিল্লির ভূত দিল্লিতে গিয়ে গেল। কিন্তু ভূত যদি বেশি দুষ্ট হয়, এই ভূত যদি রক্তে মাংসে মিশে যায়, সারানো বড় কঠিন। তো বা ইন্ডিয়ান ভূত তো সবসময় বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। এই ভূত তখন চিন্তা করলো এখন কি করা যায়, যে ইউনুস আসছে তো সম্ভব না। তখন এখান থেকে আবার একটু নজর দেই। এরা আস্তে আস্তে নজর দিল আবার বিএনপির। এই নজর দিয়া কি করলো, যখন জিনের রোগী বেশি মাতোয়ারা হয়, দেখবে নিজে নিজে খামসা খামসি করে, সবকিছু ভেঙে ফেলে। যখন এই বিএনপির উপরে এই ইন্ডিয়ান জিন তাসির করলো, আমরা দেখতে পেলাম পাথর দিয়ে মানুষ মারা শুরু করলো, সাংবাদিকের গলায় ছুরি দেওয়া শুরু করলো। তবে সাদাবাজির একটু আপডেট হয়েছে, আগে হয়তো ধনী মানুষের কাছে, এখন আবার বেয়ানো না, সিএনজির কাছে কথা কয় না। এইটা হলো ইন্ডিয়ান ভূত। প্রিয় ভাই, আমার কথা সংক্ষেপ। এই ইন্ডিয়ান ভূতকে যদি চিরতরে একবারে শেষ করতে চান, এখন একটার কোনো বিকল্প নাই। দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে, সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে, সকল মসজিদ মাদ্রাসা ঐক্যবদ্ধ হয়ে এমন ঝাড়া দিতে হবে যাতে ইন্ডিয়ান ভূত আর বাংলাদেশে না আসতে পারে। দাঁড়া। কিন্তু আমি আমার দেশের প্রাণপ্রিয় সাড়ে তাজ আলেমদেরকে বলবো, এক শ্রেণীর আলেম আছে আমাদেরকে আবার কোটা হিসেবে ব্যবহার করে। কোটা ছিলেন না, কোটা কি করে, এই ফল পারে, কিন্তু কোটার ভাগ্যে ফল জোটে না। এই কোটা দিয়ে করে কোটাকে দূরে নিক্ষেপ করে, ঘরওয়ালা ঘরে গিয়ে আরাম মতো ফল খায়। আমাদেরকে কোটা বানাইয়া ওরা আরামে ফল খায় আর আমাদের ফাঁসি দেয়, আমাদের জেলে নাই। কথা বলেন, আর কেউ কোটা হতে চাই না। আর একটা কথা বলবো, বেশি না, এবার একটু আওয়াজ তোলেন। আমাদের শেখে চরমনাই নায়েব আমির সাহেব একটা কথা বলছেন, দেখতো কান্তে বলছেন, 1 নম্বর 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর পীরের কাছে 1 নম্বর মুরিদ হয় না, ঠিক 2 নম্বর নেতার কাছে 1 নম্বর দেশ হতে পারে না। প্রিয় সংগ্রামী সাথী ভাইরা, এখন করণীয় কি, আমাদের বর্জনীয় কি? আমাদের করণীয় হলো, আসুন আমরা এবার আওয়াজ তুলি। এবার সংগ্রাম, দেশকে নতুন করে বিনির্মাণ করার সংগ্রাম। এবারের সংগ্রাম, বাংলাদেশকে কোরআন সুন্নাহ দ্বারা পরিচালনা করার সংগ্রাম। এবারের সংগ্রাম, বাংলাদেশকে হাত পাখার বাতাসে ঠান্ডা করার সংগ্রাম। এবারের সংগ্রাম, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার সংগ্রাম। প্রিয় খুকনিবাসী ওলামায়ে কেরাম, আপনাদের পায়ে ধরছি, আপনাদের হাতে ধরছি, যে যেখানে থাকেন বাবারে, তুফান আসলে কিন্তু সবার ঘরেই লাগে। ইসরায়েলের টার্গেট 3, আমেরিকার টার্গেট 3, ইন্ডিয়ার টার্গেট 3। যখন ইন্ডিয়ার নজর আসবে, ভবিষ্যৎবাণী করে গেলাম, দেখে রাখেন, একদিন বাংলাদেশকে ওরা ফিলিস্তিন বানাবে আর ইন্ডিয়া হবে আমাদের ইসরায়েল। অতএব আসেন ভেদাভেদ ভুলে যাই, কে তবলিগ, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে এনসিপি, কে নাগরিক পার্টি, কে সচিবেরা, এবার দেশ মানবতা ইসলামের জন্য এক হতে চাই, এক হতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এক পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রভাষক আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ তালুকদার। প্রভাষক আলহাজ মাওলানা আব্দুস সামাদ তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়তপুর শাখা কর্তৃক আয়োজিত এই সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামনে অবশিষ্ট তাওহীদি জনতার এক অংশ, আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ত কথা হলো, ইসলামী আন্দোলন গতানুগতিক দল নয়, গতানুগতিক রাজনৈতিক প্রেক্ষাপট নয়। ইসলামী আন্দোলন আমরা করি এটাই এবার